প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফর্মস অফ ভার্ব সম্পর্কে জানব। এর মধ্যে প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা V1 বলি, পাস্ট ফর্ম, যেটাকে V2 বলি, প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে ভার্ব প্লাস আইএনজি বলি, পাস্ট পার্টিসিপল, যেটাকে V3 বলা হয়। এই ভার্বের ফর্মগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। ভার্বের ফর্মগুলো জানার আগে আমাদেরকে এই ভার্বের গুরুত্ব সম্পর্কে জানতে হবে, যে আমরা কেন এই ভার্বগুলো খুব ডিপলি জানব। প্রধানত দেখো, আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করি, বলি যে আই ইট রাইস, এখানে ইটটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে। অনুরূপভাবে যদি আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করি, আই অ্যাম ইটিং রাইস, এখন এই ইট এর প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্ব প্লাস আইএনজি ইটিং যদি আমি না জানি, তাহলে তো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারবো না। আবার আমি যদি সেই টেন্সটাকেই পারফেক্ট টেন্সে রূপান্তরিত করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ভার্বের V3 জানতে হবে, নতুবা আমি টেন্সটা তৈরি করতে পারবো না। আবার এই আই ইট রাইস এই টেন্সটাকে যদি আমি পাস্ট টেন্সে রূপান্তর করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ইটের পাস্ট ফর্ম জানতে হবে। এখন যদি আমি ইটের পাস্ট ফর্ম না জানি, সেই ক্ষেত্রে আমার জন্য পাস্ট টেন্স করাটা খুবই কষ্টসাধ্য। এই কারণে আমাদেরকে আগে ভার্বের ফর্মগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাছাড়াও যখন আমরা ভয়েস তৈরি করি বা ভয়েস চেঞ্জ করি, যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এখানে যে রাইস ইট এর পাস্ট পার্টিসিপল তৈরি করতে হয়, এখন আমি যদি ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 না জানি, সেই ক্ষেত্রে ভয়েস তৈরি করা আমার জন্য খুবই কষ্টকর হবে। এই কারণে আমাদেরকে ভার্বের ফর্ম সম্পর্কে বা ভার্বের ফর্মগুলো আগে মুখস্থ করে নিতে হবে। আজকে আমাদের পার্ট 1। এই পার্ট 1-এ আমরা বেশ কিছু ভার্বের ফর্ম সম্পর্কে জানব এবং এইগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। আমরা টোটাল 100টার মতো ভার্বের ফর্ম জানব, যেগুলো মুখস্থ করলে আমাদের আর আজীবনে অন্য কোনো ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে না, শুধু অর্থ জানা থাকলেই হবে। যেমন অ্যাম, সাধারণ অর্থ হচ্ছে হই, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে